হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে বাবার টাকার লোভে সোমনাথ বিয়েতে রাজি হয়ে যায়। আর যেটা দেখে সোমনাথের মা ভীষণ কষ্ট পেয়েছে। সোমনাথের মা সোমনাথকে বলে, আমি ভাবতে পারছি না তুই আমাকে এভাবে ঠকাবি সোমনাথ। এই বলে সোমনাথের মা কাঁদতে থাকে। তখনই মহারাজ এসে বলে, মা প্লিজ তুমি শান্ত হও। তুমি তখন থেকে চিৎকার চেঁচামেচি করছো, এতে তো তোমার শরীর খারাপ করবে। সোমনাথের মা বলে, তুই কেন এসেছিস? আমরা মা ছেলে কথা বলছি, তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই। এই বলে মহারাজকে ধাক্কা দেয় মহারাজের মা। মহারাজের কাছে এটা নতুন নয়, মায়ের থেকে বারবার সে আঘাত পেয়েই বড় হয়েছে। আর এদিকে সোমনাথ তখন তার মায়ের পা জড়িয়ে কান্না করতে করতে বলে, মা বিশ্বাস করো, আমি বাবার টাকার লোভে এই বিয়েতে রাজি হইনি। বাবা জীবনের প্রথম আমার কাছে কিছু চেয়েছে, বাবা কথা দিয়ে এসেছে মা। আমি কি করে বাবার মুখটাকে ছোট হতে দিই বলো? তাই আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে আমি কি করে বিয়েটা করব? সোমনাথের মা বলে, তুই কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিস। তখনই মহারাজ বলে, চালিয়ে যা বর্দা, চালিয়ে যা। তুই খুব সুন্দর অভিনয় করছিস। তুই যদি কোনো ফিল্মে চান্স নিস না, বড় বড় অভিনেতারাও তোর কাছে হার মেনে যাবে। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। সোমনাথ যতই ইমোশনালি কথা বলুক না কেন, বাড়ির সকলেই যতই সোমনাথকে বুঝতে না পারুক, কিন্তু মহারাজ সোমনাথকে হাড়ে হাড়ে বোঝে। সোমনাথের প্রত্যেকটা কথার অর্থ মহারাজ জানে। তাই তো মহারাজ পরিবারের সকলকেই বোঝাতে চেষ্টা করে, কিন্তু কেউই মহারাজের কথা বিশ্বাস করে না। আর তার জন্য একটা বড়সড় আঘাত পেতে চলেছে মহারাজের মা। এরপরেই দেখা যায় আজ পূজারিনীকে ফুল কিনতে সাহায্য করেছে তার ছোট ভাই। পূজারিনীর ভাই পূজারিনীকে বলে, হ্যাঁ রে দিদি, তুই রোজ রোজ এই রোদে গরমে ফুল কিনে এত দূর থেকে কিভাবে আসিস? তোর কষ্ট হয় না? পূজারিনী বলে, আমাকে তো কষ্টগুলো করতেই হবে ভাই। তুই তো জানিস প্রত্যেক দিনের ফুল প্রত্যেক দিনই কিনতে হবে। আমি শুধু ভাবছি মা যে আমার বিয়ে দিতে চাইছে, বিয়েতে তো অনেক খরচ, এতগুলো টাকা পয়সা মা কোথায় পাবে? পূজারিনীর ভাই বলে, তুই এই সমস্ত কিছু নিয়ে একদম ভাবিস না দিদি। তোর বিয়ের সমস্ত টাকার ব্যবস্থা হয়ে যাবে। গ্রামে যেই বাড়ি আছে সেইটা বিক্রি করবে মা, তাহলে দেখবি আর কোনো সমস্যা থাকবে না। পূজারিনী বলে, কি বলছিস ভাই? এই যে আমরা বিপদে পড়ে 1 বছর গ্রামে গিয়ে থাকলাম, এরপরে বিপদ আসলে তো আমরা সেই আশ্রয়টুকুও পাবো না, তখন কি হবে? তখনই পূজারিনী আর তার ভাই থেমে যায়। কেননা তারা দেখতে পায় মহারাজ একটা লোককে ঘর থেকে উচ্ছেদ করছে, যেটা দেখে পূজারিনী আবারও মহারাজকে ভুল বোঝে।